বন্ধুরা বেরিয়ে গেলাম। দাদা তো আমার আগে প্রায় 10 মিনিট আগে বেরিয়ে গেছে, ওর অফিসের ওইদিকে গেছে। তো আমি সুইমিং পুলের এখানে দাঁড়িয়ে আছি এখন বাসে উঠবো বলে। তো আমাদের বাস স্ট্যান্ডে, লালকুটি বাস স্ট্যান্ডে বসে আছি, এখন বাসে উঠে পড়েছি। দেখো তো বাসে উঠে একটু ভিডিও করছিলাম। আজকে সব পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি কি করে যাই ধর্মতলা বা বড়বাজারে। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওগুলো আমি শেয়ার করব, বাট অনেকগুলো অনেকগুলো ভিডিও হয়ে যাবে, বাট ছোট ছোট করে ইউটিউব চ্যানেলে আমি ছাড়ছি। প্লিজ তোমরা দেখে নিয়ে কত ইজিলি যাওয়া যায়, আবার মানে কম টাইমের মধ্যে কম খরচার মধ্যে কিন্তু যাওয়া যায়। তারপরে খুব ভালো একটা ভালোও লাগে, কিন্তু আজকে না অনেক হালকা পাতলা ছিল। তো দেখো দেখতে দেখতে আমি হাতিবাগানের কাছে এসে গেছিলাম। এই যে হাতিবাগান বলছি, খান্নাহাট তোমরা কে কে চেনো প্লিজ কমেন্ট করে জানিও। এই যে স্টার্ট হলো খান্নাহাট। আজকে তো সানডে ছিল, তো সানডে আর ওয়েডনেসডে মনে হয়, হ্যাঁ তোমার হাট হয়। তো অনেক ভোরবেলা থেকে না রাত থেকে যেন হয়। আমি অবশ্যই রাতের হাটে যাইনি, অনেকে যারা বিজনেস করে তারা যায়, অনেকের কাছে আমি গল্প শুনেছি। তবে নাকি খুব সস্তায় এখানে পাওয়া যায়, যেমন বড়বাজার মঙ্গলা হাট, তারপরে আরও কিছু কিছু হাট আছে কলকাতার মধ্যে খুব নাম করা। তো সেই সব হাটে যদি তুমি যাও অনেক সস্তায় পাওয়া যায়, কিন্তু কি বলো তো, একটা দুটো নিয়ে তোমার পোষাবে না। তুমি যদি 1 ডজন ধরো, তুমি বাচ্চাদের ছোট ছোট প্যান্টগুলো 1 ডজন নিলে, জামা গেঞ্জি চাড্ডি এগুলো, গামছা টাওয়াল, মানে A to Z, মোজা যা যা লাগে তোমার, সায়া বলো, তারপরে তোমার ব্লাউজ বলো, শাড়ি বলো, যা মানে নেবে তোমার ইচ্ছা মতো। তুমি যদি 1 ডজন নাও তাহলে তোমার পক্ষে ঠিক আছে। তুমি বছরে একবার গিয়ে কেনাকাটা করে আসলে বা 6 মাস অন্তর একবার কেনাকাটা করে আসলে ঠিক আছে। কিন্তু দেখো সবার পক্ষে তো সম্ভব না যাওয়া। যারা যায়, যাদের একটু সুরাও হয়, যাদের কম খরচার মধ্যে নিতে ইচ্ছা করে যায়, তা দেখো এখানে সব ছোট ছোট বাচ্চাদের। আর এখন এই চৈত্র মাসের শেষ হতে চলেছে, মার্কেটটা ভিড় কিন্তু প্রচণ্ড কমই বলতে পারো, কারণ ঈদ, তারপরে কেনাকাটা মোটামুটি অলরেডি সবাই করেও নিয়েছে, অনেকে মল থেকে কিনে নিয়েছে। তো দেখো আমি দেখতে দেখতে ধর্মতলায় নেমে গেলাম। তো নেমে একদম রাস্তা ক্রস করে এই দিকে এসছি, আর এই বিল্ডিংটার সামনে দিয়ে আমরা আগে সিলেদার্সের দিকে যাব, নিউ মার্কেট সিলেদার্সের দিকে যাব। ওখানে গিয়ে আগে দাদার জুতো কিনবে, দাদা একটা জুতো কিনবে, আর ছেলের একটা ক্রপস না কি বলে সেটা কিনবে। তো আমি এই বিল্ডিংটা আজ 22-23-24 বছর বিয়ে হয়েছে তবে দিয়ে দেখছি, তো এখনও পর্যন্ত ঠিক একই রকম দেখতে। তা কত সালে ধর্মতলায় এই বিল্ডিংটা হয়েছিল কেউ যদি জানো প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু সেই একই রকমই দেখি আমি কোথাও কোনো। আর দেখো এই যে শুরু হলো, এখান থেকে একদম সিলেদার্স পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি আমি, কিন্তু মানে প্রপার কিছু কেনাকাটা করিনি, তো ওই জন্য আমি কোনো দোকানে দাঁড়িয়ে কিন্তু কিচ্ছু দেখাতে পারিনি। তোমরা শুধু এই গলি দিয়ে যাবে, দুই দিকে শুধু তোমার দোকানপাট বসে আছে, জিন্স প্যান্ট থেকে, জুতো থেকে, বাচ্চাদের চশমা থেকে, ঘড়ি থেকে, কি নেবে। এবার ওরা কিন্তু প্রচণ্ড দাম বলে, বাট ওরা যদি 100 টাকা বলে তোমাকে, সেখানে 50 মানে 50-40-30-তে তোমরা আসবে। আমি সাপোজ একটা আমার ছেলের জুতো, যেখানে ওরা 500 টাকা বলেছে, 500-550 বলেছে, সেখানে আমি কত টাকা দাম বলেছি জানো, 100 টাকা দাম বলেছি। হ্যাঁ, কারণ আমার ছেলে আমার থেকে আর এক কাটি উপরে, আমার ছেলে বলছে মা 100 টাকায় পাওয়া যায় ক্রপস। এবার সিলেদার্সে দেখবো কত নেয়। এবার যদি ওখানে পছন্দ হয়ে যায়, ওখান থেকে আমার ছেলে আবারও বেশি দিন পরে না, তো বলে অত জুতো অত দামিও পরতে চায় না, জুতো অত দামি পরতে চায় না, কিন্তু ওর বাবা আবার জুতো জামা প্যান্ট সব দামি দামি পরতে চায়। হ্যাঁ, তো আমাকে বলল তুমি 100 টাকা দিয়ে বাইরের থেকে কিনবে, দেখবে পেয়ে যাবে। তো এখানে একটা দোকানে জিজ্ঞাসা করলাম, 550 টাকা বলল। আমরা চলে গেলাম, জাস্ট এখন শুরুতেই ঢুকছি আমি, দেখে নিচ্ছি কত কি দাম, তাই বলে আর করলাম না।
সোজা চলেই যাচ্ছিলাম। তারপরে কি করলাম, দাদা বললো চলো চলো ওয়েট করো না, দেরি হয়ে যাচ্ছে। আর বেশ রোদ উঠে গেছিলো, এখন ওই অ্যারাউন্ড 1টা বাজে। তো এরকমই টাইমে গেছিলাম। তো চারিদিকে চায়ের দোকান, তুমি ওর ভিতরে খাওয়ারও কোনো প্রবলেম নেই। সাইডে তোমার নানা রকম ফুডের দোকানও আছে, যেমন হচ্ছে তোমার কি খেতে চাও তুমি, চা, বিস্কিট, কফি, তারপরে এইদিকে তোমার ধোকলা, ইডলি, যা বলবে। আর এই যে বাটা, সব 50%, 60% অফার লেখা আছে, দেখো বাটা। তো বাটার সামনে দিয়ে সোজা চলে যাচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু বাটাতে ঢুকিনি, কারণ নেব না বলে আর ঢোকা হয়নি। কারণ আমি অনেকগুলো জুতো কিনেছি এর মধ্যে, কিন্তু একটা জুতো পরতে পারছি না। খাদিমসের একটা কিনলাম পামশু, তারপরে সিলেদার্সের একটা কিনলাম পামশু, কিন্তু পায়ের যন্ত্রণা এত হচ্ছে, ধর আমি আর জুতোই কিনবো না এই বলে মানে একটা এই বিশাল থেকে একটা পামশু কিনেছিলাম, সেটাই আমি পরে চলাফেরা করি। আর এই দেখো লাইন দিয়ে এখন তুমি শুধু দেখতে পাবে ছেলেদের মানে জিন্স প্যান্ট, মেয়েদের কুর্তি, তারপরে এই বাটার পর থেকে শুরু হচ্ছে মোটামুটি তোমার ছেলে আর মেয়েদের সব মানে ড্রেস। তো হেভি হেভি ড্রেস, তুমি মানে যা দেখে কিনতে পারলে এরম ফাঁকা টাইমে যেতে হয়, বুঝেছো? পুজোর আগে বা ঈদের আগে বলো, এইসব টাইমে গেলে তুমি মাথা ঢুকাতে পারবে না, এত ভিড় থাকে, এত ভিড় থাকে, মানে মারাত্মক ভিড় থাকে। কিন্তু আজকে আমার ভীষণ ভালো লাগছিল, আমার বরকে বলছিলাম আজকেই একমাত্র দেখলাম যে একটু ভিড় কম আছে, খুব সুন্দর লাগছিল, ঘুরতেও ভালো লাগছিল, টাইম পাস করে এলাম, বেশ সুন্দর লাগছিল। দেখো বিভিন্ন টাইপের ড্রেস এখানে সব আছে, বিভিন্ন টাইপের মেয়েদের, ছেলেদের কি নেবে, তোমার শর্ট প্যান্ট থেকে শুরু করে লেগিংস থেকে শুরু করে তোমার ছেলেদের বিভিন্ন টাইপের ড্রেস, মানে মেয়েদের এই দেখো সব আছে। তো দাদা বলছে তুমি নাও, তুমি নাও। আমার আবার ভালো লাগছে না, ধর আমি নেব না, আমার আছে অনেকগুলো, দিদি দিয়েছে, আন্টি দিয়েছে, আমি আর নেব না। এখন হালখাতা আছে আবার 2 জায়গায়, তো হালখাতার জন্য টাকা রেডি করতে হচ্ছে আমার। আর এদিকে দেখো সব ছেলেদের জিনিসপত্র, আবার কিছু কিছু দোকানও রেডি হচ্ছে দেখো। আর এই দেখো চশমা, ও মাই গড, চশমার দোকানে ভিড় দেখলাম আজকে, কোনো দোকানে ভিড় না ভিড়, চশমার দোকানে কিন্তু আমি অনেকগুলো ভিড় দেখেছি। তো আমরা একটা রাস্তা না ভুল করে চলে গেছিলাম, ভুল করে চড়ে গিয়ে আবার মনে হয় ফেরত এসছি না কি জানি না। দাদাকে বলছিলাম কি অন্য গলিতে ঢুকে গেছি, কিন্তু আমরা বলছে না 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 ঠিকঠাক। তো এই যে আর একটা গলি, এখান থেকেও সিলেদার্সে যাওয়া যায়, তো এখান থেকেও গেলাম আমরা। এখানেও দেখো কুলপি বিক্রি হচ্ছে, এই দেখো খাবার, এখানে সমস্ত চাইনিজ ফুড পাবে, বিরিয়ানি থেকে শুরু করে চাউমিন, এগরোল, বিভিন্ন। কিন্তু আজকে তো নীলষষ্ঠী, আমি কিছু খাইনি, শুধু আসার সময় একটু ওই শরবত খেয়েছি, আর হচ্ছে ব্যাস চা বিস্কিট খেয়েছিলাম, এইটুকুই। তারপরে এই যে চলে এসেছিলাম আমরা ধর্মতলায়, নিউ মার্কেট। এই যে নিউ মার্কেটের গলি দিয়ে যাচ্ছি, এই পাশে তো আরও সুন্দর সুন্দর বসে, বাট আজকে দেখো পুরো ফাঁকা। কেন বলো তো, আজকে মিছিল চলছে, সারা রাস্তা দেখলাম মিছিল বেরিয়েছে। হ্যাঁ, তো বিকালেও অনেক মিছিল বেরিয়েছে, সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবো। এখন তো ভয়েস দিচ্ছি একটা পার্ট করে, সকালের পার্টিংয়ের ভিডিও এগুলো। তো এটা তোমরা দেখো, নিউ মার্কেটে কত সুন্দর জিনিস পাওয়া যায়, হালকা পাতলা আছে বলে আমি ভিডিওগুলো করতে পেরেছি, বাট পুজো টুজোর সময় থাকলে এইগুলো দোকানপাটগুলো তোমাদের কিন্তু দেখাতে পারতাম না। এই সব দোকানগুলো, এই যে সব লম্বা লাইন দিয়ে তোমার কিন্তু আছে কি বলে, কানের দুল, তারপরে চুড়ি, ক্লিপ, গার্ডার, নানা রকম ওড়না, এইসব সাইডে এগুলো পাওয়া যায়। ও মাই গড, এগুলো দেখো কত সুন্দর সুন্দর, সব 30 টাকা 40 টাকায় পাওয়া যাচ্ছে এখানে। তো আমরা সোজা এসে গেছিলাম, এই পাশে আবার কসমেটিক্স কিছু পাওয়া যায়, এগুলো হচ্ছে টাওয়াল। এই যে এই পাশেই হচ্ছে সিলেদার্স, তো আমরা এই প্রায় সিলেদার্সের কাছে এসে গেছিলাম।
এসে দাদা কাকে ফোন করছে জানি না, ফোন করেই যাচ্ছে, কে এসে ফোন ধরছে না, মানে হয় কিছু দরকার ছিল। তারপরে আমি সিলেদার্সের সামনে এসে এই যে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল, এত বিরক্ত। আমি ওখানে একটু ঠান্ডা হাওয়া ছিল বলে ভাল লাগছিল। তারপরে এই যে উঠবো করছি কিন্তু উঠতে পারছি না, বাইরে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। আমি বললাম চলো, ওয়েট করে লাভ নেই, দেরি হয়ে যাবে। তো এই ছিল আমার আজকে নিউ মার্কেটের সিলেদার্সের প্রথম পার্টিং ভিডিওটা। আর এই যে এখানে দেখো, ওখানে একটা হকারি মনে হয় দোকান করেছিল, সেই দোকান ভেঙে কিভাবে ভাঙছে দেখো পুলিশ, তোমরা দেখলে মাথা খারাপ হয়ে যায়। সব দেখো ভাঙছে কেমন করে, ভেঙে ওই যে সাদা ড্রেস পরা ওকে দিয়েই ভাঙাচ্ছে, ওই লোকটারই দোকান, ওকে দিয়েই ভাঙাচ্ছে, ওকে এবার পুলিশে তুললো গাড়িতে। আমার দেখে তো কি খারাপ লাগছে। তো এই ছিল আজকে প্রথম পার্টিং ভিডিও। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আমি চিন্তা করছিলাম কি হলো ছেলেটার, কত যে কি হবে তার ঠিক নেই, খুব টেনশন করছিলাম। তো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, লাভ ইউ।